সিঙ্গাপুরে চাকরি দেওয়ার প্রলোভনে কুষ্টিয়ায় একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ শাহীন নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেন এবং রাজনৈতিক পরিচয়ের আড়ালে সাধারণ মানুষকে প্রতারিত করছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। মূল অভিযোগকারী মোহাম্মদ জুয়েল, পিতা বাবলু খান, কুষ্টিয়া সদর উপজেলার বটতয়েল মিয়াপাড়ার বাসিন্দা। তিনি জানান, প্রতিবেশী শাহীন ২০২৩ সালে বিদেশে পাঠানোর কথা বলে তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান এবং ধাপে ধাপে মোট ৫,৫০,০০০ টাকা গ্রহণ করেন। এর মধ্যে ২ লাখ টাকা এসএস পরিবহনের মাধ্যমে এবং বাকি ৩,৫০,০০০ টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়। ঢাকা ও সিলেটে নিয়ে গিয়ে মেডিকেল পরীক্ষার নামে ঘোরানো হয়। তারপর শুধু সময় ক্ষেপণ করতে থাকে। ২৭শে জুলাই যখন তাকে সামনাসামনি প্রশ্ন করি, সে প্রকাশ্যে বলে, তোকে ১ টাকাও দিব না, পারলে আদায় করে নিস, বলেন জুয়েল। শুধু জুয়েল নয়, একই কৌশলে শাহীন আরও অন্তত ৩ জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন বলে অভিযোগ উঠেছে। আমাদের টাকাটা দেওয়া হচ্ছে আমার ছোট ভাইয়ের কাছ থেকে, সিঙ্গাপুর থেকে বিদেশের প্রলোভনে ৯৫,০০০ টাকা, ১ লাখ বেশি টাকা নিয়েছিল। নেওয়ার পরে কয় টাকা ঘুরত দেওয়ার পরে বাকি টাকাটা আর দেয় না। স্থানীয় ক্ষমতা প্রয়োগ করে যে টাকা চাইতে গেলে বিভিন্ন ধামকি বিভিন্ন রকম ঝামেলা তৈরি করে, যার কারণে আমরা আর কোনো জায়গায় যাই এরকম ধর্না ধরি, যখন বিচার পাইনি, এর জন্য আর তেমন কারো কাছে কিছু বলা হয়নি। টাকা দিয়ে কিরম বিপক্ষে আপনারা বোঝেন না যে হচ্ছে বিদেশের বাইরের ওদের টাকা দেওয়া, সেই টাকা বাইরে নিতে পারলো না, টাকা রিটার্ন দিল না, তাহলে কি বিরম বিপদে বোঝেন না। এর আগে হচ্ছে আমাদের বোর্ডে হচ্ছে একটা মমিন চেয়ারম্যান থাকাকালে হচ্ছে একটা করা হয়েছিল, আবেদন করা হয়েছিল, মমিনও সেটা কোনো গুরুত্ব দিছিল না। বটতয়েল গ্রামের আমজাদের ছেলে সোহেল ১,৯৫,০০০ টাকা, নাসিরের ভাই জুয়েল ৯৫,০০০ টাকা, আসালতের ছেলে সবুজ ২,৫০,০০০ টাকা। এদিকে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগীরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় এ ধরনের প্রতারণা রোধে প্রশাসনের শক্ত অবস্থান নেওয়া জরুরি। বিদেশ যাওয়ার জন্য শাহীনের নগদ ক্যাশ দেওয়া হচ্ছে ৫.৫ লক্ষ টাকা, মানে ৩.৫ বছর হচ্ছে। আজকাল করে ঘোরা আমাকে কোনো কিছু দিতে পারি নাই। আমাকে ঢাকায় মানে কয়েকবার মেডিকেল করাইছে, তারপরে ঢাকায় মেডিকেল করার পরেও কাজ হয় নাই, ফের আমাকে পাঠিয়েছে সিলেটে মেডিকেল করাতে। আমি সিলেটে মেডিকেল করে আসতে, তারপরে কোনো কিছু রেজাল্ট পাই নাই। আমি হচ্ছে শাহীনের কাছ টাকা দিয়েছিলাম, আমি হচ্ছে মালয়েশিয়া ছিলাম, আমার ছেলে হচ্ছে ২.৫ লক্ষ টাকা শাহীনের কাছ দিয়েছিল সিঙ্গাপুর থেকে। সে বিদেশ নেবে বলে বিদেশ নিল না। আমার ছেলেকে আজ ৫ বছর এরকম ভোগান্ত কাছে টাকা চাইতে গেলে কেস করেছিলাম। কেসের যখন আমি লিখে সময় জোর দাবত করে দারোগা ঘুষ খেয়ে আমাদের এটি ধামাচাপা দিতে চাইছিল। এই অবস্থায় আমরা এখনো পর্যন্ত ভোগান্ত ভুগছি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শাহীন নিজের রাজনৈতিক পরিচিতিকে ঢাল হিসেবে ব্যবহার করেন এবং প্রতারণার অভিযোগ উঠলে প্রভাব খাটানোর চেষ্টা করেন। এই বিষয়ে জানতে চাইলে শাহীন বলেন, আমি কারোর কাছ থেকে কোনো টাকা নেইনি। আর জুয়েল আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে, আমি পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে ঠিক করে নিয়েছি। তিনি নিজেকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করে আরও বলেন, আমি ছাত্রলীগ করি, পারলে আমার কিছু করেন। নাম উল্লেখ করা আছে, ওই দোকানে একজন মুদি দোকানদার আছেন, প্লাস আরও একজন লোকের হচ্ছে ছেলে 2,30,000 মনে হয়, নাসির নামে একজন আছে, তার ছোট ভাইয়ের ৯৫,০০০, এরকম বেশ কিছু টাকা আপনি নিছেন, কিন্তু তাদের বিদেশ পাঠাননি। এই অভিযোগটা সত্য কিনা? না, সম্পূর্ণ মিথ্যা। আপনি কোনো টাকা কারোর কাছ থেকে নেন না, নেই নাই। তবে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোশাররফ হোসেন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কাগজ।